ভয়াবহ ফিতনাবাজ দল, যাহাদের স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে কোরআনে কারীম ছাড়া তাহারা অন্য কোনো হাদিস শরীফকে, এজমাকে, কিয়াসকে তাহারা দলিল হিসাবে গ্রহণ করে না। এবং তাহারা বলতে বলতে এমন বলে যে কোরআনে কারীম থাকতে মুহাম্মদের কি প্রয়োজন, নাউজুবিল্লাহ মিন জালিক। এবং তাহারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস শরীফকে তাহারা অ্যাঙ্কার করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো তাহাদের বক্তব্যের একটা দিক হলো যে কোরআনে কারীমে সব কিছু আছে। তো কোরআনে কারীমে যদি সব কিছু থাকে তাহলে হাদিসের আর কি প্রয়োজন রয়েছে? এটা এখানে স্বাভাবিক একটা কথা। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে যে কোরআনে কারীমে সব কিছু আছে, কিভাবে আছে। আমি যদি বলি যে বঙ্গোপসাগরের মধ্যে সব কিছু আছে, আছে না? মণিমুক্তও তো আছে, মাছও তো আছে, সব ধরনের মাছ আছে। এবং স্থলের মধ্যে যাহা রয়েছে জলের মধ্যেও তাহা রয়েছে, সাগরের মধ্যে মানুষ পর্যন্ত রয়েছে, হাতি আছে, ঘোড়া আছে। কিন্তু এগুলোকে ধরার জন্য যন্ত্র লাগবে না? নাকি খালি হাতে গেলেই সাগরের মধ্যে সব কিছু আছে এটা কি হয়ে যাব? সাগরের মধ্যে তিমি মাছও তো আছে, যে তিমি মাছ প্রতিদিন 26 টন খাদ্যের প্রয়োজন রয়েছে। 70টি বড় হাতির মতন একটা কি তিমি মাছ। তো এগুলো আছে না সাগরে? সাগরের তলাতে মণিমুক্তা আছে না? এগুলোর জন্য ডুবুরির প্রয়োজন আছে। তদ্রূপ কোরআনে কারীমে সব কিছু আছে, কিন্তু সব কিছু যে রয়েছে এগুলোকে সংগ্রহ করার জন্য, বুঝার জন্য সবচেয়ে উপযোগী হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবি, ইমাম মুস্তাহিদ, যাহারা মুফাসসির, তাহারা কোরআনে কারীমের মধ্যে যাহা আছে এগুলা তাহারা তাহাদের জ্ঞানের পর্যায়ে অনুসারে তাহারা জানে। আমি একটা ছোট একটা গাছের ইয়ার মধ্যে, গোড়ার মধ্যে ধরে যদি বলে যে এটার মধ্যে সব কিছু আছে, কিন্তু এখনও এটা 2 পাতা, কথাটা ঠিক আছে নি? আছে। এই গাছটা যখন 40-50 বছরে অনেক বড় হবে, ফুলে ফলে ঢালাস ফসাকা হইব, তাহলে এইটা যেই গাছটার বয়স 2-3 দিন, তো এইটার মূলের মধ্যে সব কিছু আছে না? বীজের মধ্যে সব কিছু আছে না? আছে। এটা লুকায়িত রয়েছে। তদ্রূপ কোরআনে কারীম এটা আল্লাহ তাআলার কালাম। কার কালাম? আমরা সাধারণত জানি যে ব্যক্তি যে যত বড় জ্ঞানী হয় তাহার কথা এত ছোট হয়, আর এইটার ভাব সম্প্রসারণ, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি হয়। এমনও দেখা যায় একজন কবির একটা কবিতাকে নিয়ে পিএইচডি করে, গবেষণা করে, কইরা 50 থেকে 1000 পৃষ্ঠার, 500 থেকে 1000 পৃষ্ঠার থিসিস গবেষণা লেখে। তাহলে কয়েক লাইনের কবিতার মধ্যে 1000 পৃষ্ঠার বই আসেনি? এটা লুকায়িত আছে। প্রবাদে রয়েছে কালামুর রাজুলে মিজানু আকলিহি,
একজন ব্যক্তির কথা তাহার আকলের মাপকাঠি। একজন ব্যক্তি কতটুকু জ্ঞানী এটা কি দ্বারাতে প্রমাণ বোঝা যায়? তার কথার মাধ্যমে। যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এইটা কি সৃষ্টির কাহারও মতন? এবং কোরআনে কারীম এটা মুজিজা তো কি এইটার সাথে মোকাবেলা করার জন্য যাহারা আসবে তাহাদেরকে অপারক করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই চ্যালেঞ্জ করছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে কোরআনে কারীম নাজিল করেছি এইটার মধ্যে যদি সন্দেহ হয় তাহলে এইটার অনুরূপ তোমরা একটা সূরা কি করো, আনয়ন করো। তাহারা কি আরবের যে সময় আরবকে কেন আরব বলা হয়? যে তাহাদের ভাষাগত তাহারা ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পণ্ডিত। আরব অর্থ কি প্রকাশ, তাহাদের মনের ভাবকে তারা সবচেয়ে বেশি অল্প কথায় সুন্দরভাবে বুঝাইতে পারত। এখনও আইয়ামে জাহিলিয়াতের যে সমস্ত কবি সাহিত্যিকরা রয়েছে তাহাদের সমতুল্য কিয়ামত পর্যন্ত কি হয় নাই, এমন কবি সাহিত্যিকার হয় নাই। তাহলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকরে মুজিজা হিসেবে প্রেরণ করেছেন। তাহলে এটা কি যে কোনো লোক বুঝে লইব? এইটা বুঝার জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার তৌফিক, দুই নম্বর হলো আল্লাহ এবং নবী আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে। এইটা ব্যতীত কি হবে না, সম্ভব হবে না। যা হোক, এই কোরআনে কারীমের মধ্যে সকল প্রকারের জ্ঞান রয়েছে, শুধু নাইডায় নাই, সব কিছু আছে, কিন্তু আছে আমার মতন অদম গোলাম মোস্তফার জন্য না। এটা আছে যাহারা এইটার যোগ্য তাহাদের কাছে। আল এতকান ফি উলুমিল কোরআন, কোরআনে কারীমের তফসির বা কোরআনে কারীমের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, এটা 2 খণ্ডে। তো এইটার মধ্যে দ্বিতীয় খণ্ডের 321 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে অনেক পৃষ্ঠা তিনি আল উলুমুল মুস্তামবাতাতু মিনাল কোরআনিল কারীম একটা অধ্যায় তিনি রচনা করেছেন, যে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন প্রকারের জ্ঞান যে সমাহার রয়েছে সেখান থেকে যে করা হয়, ইস্তেমবাত করা হয়, গবেষণা করা হয়, এই ব্যাপারে তিনি বক্তব্য পেশ করেছেন। এই জন্য আমি আমার নিজের পক্ষ থেকে না বলে সরাসরি এতকান যে কিতাব রয়েছে এইটা থেকে আমরা বর্ণনা করব যে কোরআনে কারীমের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু বর্তমানে যাহারা আহলে কোরআন দাবি করে তাহাদের চেহারা দেখবেন এটা ঠাকুরদের মতন ধারি মোষ নাই। তাহারা কোরআনে কারীম তেলাওয়াত পর্যন্ত করতে পারে না, ওই আরেকজনে অনুবাদ করে দিচ্ছে, এইটার কি আয়াতের নম্বর বলে, আয়াতের বঙ্গানুবাদ বলে, এইটা দিয়ে আহলে কোরআন হয়ে গেছি গা, কোরআন মানুষ নিয়ে গেছি গা। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই আয়াতে কারিমাটা সূরা আনামের 38 নম্বরের আয়াত। আল্লাহ বলেন, কিতাবের মধ্যে আমি কোনো কিছু ছাড়ি নাই। তো এখানে কিতাব দ্বারাতে কি উদ্দেশ্য, এটা নিয়ে মুফাসসিরিন কিরামদের মধ্যে মতভেদ রয়েছে। কেহ কেউ বলতেছে এই কিতাব দ্বারা উদ্দেশ্য লৌহে মাহফুজ, কারণ লৌহে মাহফুজের মধ্যে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যা হবে সমস্ত কিছুর বর্ণনা কোথায় আছে? কোরআনে কারীমে কিতাব শব্দটা 9 অর্থে ব্যবহৃত হয়েছে। একটা হইল লৌহে মাহফুজ, বিভিন্ন অর্থ, আমরা এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব পরবর্তীতে।
আবার কেউ কেউ বলতেছে না এই কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে কারিম। ঠিকই, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবের প্রয়োজনীয়তা যা রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে রেখেছেন। এটার মধ্যে কোনো কিছুর এটাকে বাদ দেন নাই। আরেকটা আয়াতে কারিমা, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, যে আমি আপনার উপরে কোরআনে কারিমকে নাজিল করেছি সমস্ত কিছুর বর্ণনা দিয়া। কার উপরে নাজিল করছি? নাজিল কার উপরে? তো আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধনটা করছেন রাসূল সাল্লামের কে করে, যে আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছুর বর্ণনা দিয়ে। এই দুইটা আয়াতে কারিমা বিশেষ করে আহলে কোরআনরা প্রমাণ হিসেবে করে যে কোরআনে কারিমে তো সব কিছু আছে। এখন কিভাবে আছে পরবর্তীতে রয়েছে, ক্বালা রাসূল সাল্লাম সাতাকুনু ফেতানুন কিলা ওয়া মাল মাখরাজু মিনহা, রাসূল সাল্লাম বলেন অচিরেই ফেতনা সমূহ আসতেছে, মানুষকে ঈমান হারা হওয়ার জন্য, সঠিক পথ থেকে বিচ্যুতি করার জন্য অনেক ব্যবস্থা অচিরেই আসতেছে। কিলা ওয়া মাল মাখরাজু মিনহা, রাসূল সাল্লামকে আবেদন করা হলো এই ফেতনা সমূহ থেকে বাঁচার জন্য, এগুলো থেকে বের হওয়ার জন্য কি ব্যবস্থা? ক্বালা কিতাবুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু বলছে কি আল্লাহর কিতাব, ফিহি নাবাউন মা কাবলাকুম ওয়া খবরা বাদাকুম ওয়া হুকমা মা বাইনাকুম। কোরআনে কারিমের মধ্যে আছে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের এই খবর। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমনে বানাইছে, আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ আসমান জমিন কয়দিনই বানাইছেন, আমাদের পূর্বের খবর আছে না? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল, সমস্ত নবী রাসূলদের উম্মতদের কেমন বৈশিষ্ট্য ছিল এগুলো আসেনি কোরআনে কারিমে আছে। ওয়া খবরাম মা বাদাকুম, তোমাদের পরের, আমাদের পরে আমরা যারা বর্তমান রয়েছি আমাদের পরের প্রজন্ম কেমন হবে এগুলোর খবরও কোরআনে কারিমের মধ্যে রয়েছে। আমাদের এন্তেকালের পরে, মৃত্যুর পরে, পৃথিবী ধ্বংসের পরে কি অবস্থা হবে, হিসাব নিকাশ কেমনে হবে, হাসর কেমনে হবে, ফুলসেরাত কেমনে হবে, সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে দিয়েছেন। ও হুকমা মা বাইনাকুম, এবং তোমাদের মাঝে যে সমস্ত হুকুম হাকাম রয়েছে, বিধিবিধান আছে, সমস্ত কিছুর বর্ণনা এই কোরআনে কারিমের মধ্যে রয়েছে। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আন ইবনে মাসউদিন ক্বাল মান আরাদাল ইলমা ফালাইহি বিল কোরআন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে ইলমে ফিকহ, ফিকহ তো কি কোরআন হাদিস বুঝা সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা, তারে কি বলা হয়? ফকিহ। আর এই জ্ঞানটাকে বলা হয় ফিকহ। ফিকহ তো কি বুঝ, ফিকহ তো কি সবাই কি সবার কথা বুঝে লয়? দেখা গেছে একজন কবি সাহিত্যিকের কথা এটা কি কইছে ডিকশনারি খুঁজেও কি পাওয়া যায় না। কারণ কবি সাহিত্যিকের এরকম হয় কোনো সময় যে এইটা সাধারণ নিয়মের ব্যতিক্রম, তিনি একটা কথা বললেন, এটা কিন্তু এটা অনিয়ম না। কারণ জ্ঞানী ব্যক্তি যাহারা ডিকশনারি অভিধান যাহারা রচনা করে তাহারা নিয়মের ব্যতিক্রম করলে এটা বেনিয়ম কয় না, এটা হলো বিশেষ নিয়ম। কী করা হয়? বিশেষ। এইটাকে জানার জন্য সমসাময়িক যারা বড় বড় জ্ঞানী আছে তাহাদের শরণাপন্ন হইতে হয়। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে ফকিহ, সাহাবাদের মধ্যে রাইস প্রধান। আল্লাহ রাসূল সাল্লাম কিন্তু এক একজনকে এক এক ডিপার্টমেন্টের হেড করে দিয়েছেন। এলমে হাদিসের হেড করে দিয়েছেন হজরত
আবু হুরায়রাকে। তাফসিরের হেড করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ফিকহের হেড করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। এখন বিভিন্ন সাহাবাই, এমন কোনো সাহাবা নাই, বরং রাসূল সাল্লামের যেই 1 লক্ষের উপরে সাহাবা, এক একজনকে রাসূলুল্লাহ সাল্লাম এক একটা বিভাগের এক একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাম বিশেষ ফয়েজ এবং বরকত দ্বারাতে বিশেষ মর্যাদা দিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি জ্ঞানের ইচ্ছা করে তাহার উচিত বিল কোরআনে, কোরআনকে অবলম্বন করা। ফাইন্না ফিহি খবরাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কেননা কোরআনে কারিমের মধ্যে পূর্ববর্তী এবং পরবর্তী সকলের সংবাদ রয়েছে। এই হাদিসটা বাইহাকি রহমতুল্লাহ তিনি শোয়াবুল ঈমান কিতাবের মধ্যে লিখেছেন। এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলেন, ইয়ানি উসুল আল এলমে, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী সকল জ্ঞানের সমাহার কি কোরআন কারীম। তো এইটার ব্যাখ্যা ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলেন যে না, এটা হল উসুল আল এলেম, এলেমের মূল। এলেমের কি? তাহলে এটা শাখা আসেনি, হ্যাঁ, প্রাণীবিদ্যার মূল কোথায় আছে? অঙ্কশাস্ত্রের মূল কোরআন কারীমে আছে। এমন কোনো শাস্ত্র নাই যেইটা কোরআন কারীমে নাই। কি হিসাবে আছে? মূল হিসাবে। তাহলে শাখা এটি জানানো লাগতো না? তো শাখা ছাড়া কি মূল দিয়ে কি সম্ভব? আরে গাছের গোড়া দিয়ে মনে হয় সম্ভব। হ্যাঁ, গাছের গোড়া ছাড়া কাণ্ড, ঢালা, ফুল, ফল এইগুলো কি কল্পনা করা যায়? অকল্পনীয়। এই জন্য কোরআন কারীমকে বাদ দিয়ে হাদিস শরীফ, এজমা, কিয়াস যত প্রকারের জ্ঞান আছে সবগুলো এগুলো কি বৃথা। কারণ মূল ছাড়া শাখা প্রশাখার কল্পনাও করা যায় না। তদ্রূপ কোরআন কারীমের মধ্যে সমস্ত জ্ঞানের মূল রয়েছে, আর শাখা প্রশাখা এগুলোকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, সাহাবায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এগুলা বের করছে। আনিল হাসানে কল আনজাল্লাহু মিয়াতা আরবাতি কুতুব। হাসান রহমতুল্লাহ বলেন, কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল আছে, মোট কিতাবের সংখ্যা কয়টা? 104খানা। আউদা উলুমাহা আরবাতা মিনহা, 104খানা কিতাবের যে জ্ঞান, এগুলোকে সংক্ষেপে, এগুলোকে গচ্ছিত করে রাখছেন সেই এই 4 কিতাবের মধ্যে। বড় 4 কিতাব, তাওরাতা ওয়াল ইনজিলা ওয়াল জাবুরা ওয়াল ফুরকান। কয়টা? 4টি। তাওরাত, ইনজিল, জাবুর, ফুরকান তো কি কোরআন কারীম। সুম্মা আউদা উলুমা সালাসাতিল ফুরকান, অতঃপর ওই 3 কিতাব এগুলোর যে জ্ঞান, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সংক্ষেপ, এগুলোকে সন্নিবেশিত করে রাখছেন কোরআন কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের নিকটে যে তাওরাত নাজিল হয়েছে, এইটা 70 উটের বোঝা। কত উটের বোঝা? এমনও এই পুরা ইয়া রয়েছে, কিতাব রয়েছে, এইটার মধ্যে সূরার সংখ্যা 1000-এরও বেশি। আমরা কোরআন কারীমের সূরার সংখ্যা কয়টা? 114টা, কিন্তু 1000-এরও বেশি কি রয়েছে? সূরা রয়েছে। আচ্ছা, ওইদিকে আমাদের এখন না। এরপরে এই যেত, তাহলে বুঝে গেল কোরআন কারীমের মধ্যে 103খানা কিতাবও আছে। একের ভিতরে সব। এখন বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায়, একের ভিতরে সব। এই জন্য কোরআন কারীম এটা এমন এক মহান আল্লাহর বাণী, যেটার মধ্যে সকল আসমানি যত জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানের সমাহার কোরআন কারীমের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এর লাগিয়ে তো এটা কি, এই
অন্যান্য নবীদের এই যুগে আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ দিয়েছেন, এটা সত্য নবী, এটা মুসা আলাইহিস সালামের লাঠি দিয়া, লাঠি এটা সাপ হয়েছে না। হযরত ঈসা আলাইহিস সালামরে দিছে কি কয়টা চিকিৎসা শাস্ত্র দিয়া। কারণ নবী যেই যুগে আসে ওই যুগের মধ্যে যেইটা বেশি প্রাধান্য, এইটারে মোকাবেলা করার জন্য নবীকে মুজাজা দেওয়া হয় ওই ধরনের। হযরত মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যা ছিল বেশি বেশি পারদর্শী, জাদুবিদ্যা যে যত বেশি সে কি বড় 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 পণ্ডিত। এই জন্য মুসা আলাইহিস সালামকে এমন এক লাঠি দিছে যেটা দ্বারাতে 70,000 জাদুঘরের যত সাপটাপ বানাইছে সব বীরে খাইয়া লেছে। খাইতো শেষ পর্যন্ত ফেরাউনও পর্যন্ত খাওয়ানো শুরু করছে। ফেরাউনে এই ডরে 400 বার ফাতলা পায়খানা করছে। হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞান ছিল সবচেয়ে উন্নত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজাজা দিছে যে মৃত ব্যক্তিকে যদি বলতেন যে কুম বিইজনিল্লাহ তুমি আল্লাহর হুকুম উঠা যাও, তাহলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। কেউ ডাক্তাররা এটা পারবো নি, আর এইটা পারবো নি। এরপরে তিনি যদি আরেকটা কার ঘরের মধ্যে কি রাখছে, কেউ ঘরের মধ্যে তালা দিয়া সন্দুকের মধ্যে আলমারির মধ্যে কত কিছু রাখে না, হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন এই এই সম্পদ তোমার গচ্ছিত আছে। এরপরে তিনি ফাঁকি মাটি দিয়া ফাঁকি বানাইয়া এইটারে ফু দিলে এইটা জীবিত ফাঁকি হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে জন্মরেন্দ এইটাকে হাত বুলে দিলে এটা সাথে সাথে কি তার চক্ষু দৃষ্টি কি চলে আসতো। তাইলে চিকিৎসা বিজ্ঞানে ওই সময়ও এইটা সম্ভব ছিল না, এখনো সম্ভব না, এখনো কি না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় সাহিত্য ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। সাহিত্যের মধ্যে যে যত বেশি পণ্ডিত সে হইল বড় জ্ঞানী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআনে কারীম এমন এক সাহিত্য, আর এটা এমন এক সাহিত্য, এইটা না কবিতা না গল্প, গল্পও না, আরে ওইলে হইব এটা কবিতা, নইলে হইব কি গল্প। এই জন্য এটা গল্পেরও কাতারে পড়ে না এবং কবিতারও কাতারে পড়ে না, অতুলনীয় অদ্বিতীয়। তাহলে এরম কোরআনে কারীম বুঝা লাইব মুসিদের মতন, মেতরদের মতন, হিন্দুদের মতন পণ্ডিতের, যারা কি মুসলমানের কোনো কিছু নাই আহলে কোরআন দাবি করে। এটা কি সম্ভব? একদিনও কি করে নাই, মাদ্রাসার কাছে দিয়া যায় নাই। এই জন্য কোরআনে কারীম এইটা সকল জ্ঞানের সমাহার। এই হাদিসটা বাইহাকি রহমতুল্লাহ তিনি সোয়াবুল ইমানে 2371 নং হাদিস হিসেবে লিপিবদ্ধ করেছেন। ক্বালাল ইমামু শাফি জামিউ মা তাকুলুহুল উম্মাতু শরহুন লিস-সুন্নাহ। ইমাম শাফি আপনারা চিনেন তো, আরে রহমতুল্লাহ কন, ইমাম শাফি রহমতুল্লাহ তিনি বলেন, তিনি কোন লোক? তিনি একজন মাযহাবের ইমাম। মাযহাবের ইমাম আর মুস্তাহিদ, লক্ষ লক্ষ মুস্তাহিদ তিনিরে অনুসরণ করে, অলরাউন্ডার এমন এক ব্যক্তি। তিনি বলেন, এবং তিনি আওলাদে রাসূল। দেখা গেছে যাহারাই ধর্মীয় ইসলামের লাইনে বড় হয়েছে, হয়তোবা আওলাদে রাসূল অথবা আওলাদে রাসূলের মুরিদ। কারণ জ্ঞান বিতরণ হইব কোন থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে পাইব কে? রাসূল। রাসূল কারে দিবেন?
তিনির সাথে যাদের রক্ত মুবারকের সম্পর্ক অথবা মোহাব্বতের সম্পর্ক। আর আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি আওলাদের রাসূল না, কিন্তু হ্যাঁ আওলাদের রাসূলের মুরিদ জাফর সদেক রহমতুল্লাহ। তাইলে লাইন আসেনি? হ্যাঁ, এই জন্য যাদের জীবনী খুঁজবেন হয়তোবা তিনি আওলাদের রাসূল, তা না হয় আওলাদের রাসূলের সাথে তিনির সম্পর্ক রয়েছে। আরে ইমাম শাফি রহমতুল্লাহ ৫৪ বছর হায়াতে মোবারকা পাইছেন। কত বছর? এত অল্প হায়াতে কিভাবে একটা মাযহাবের এত বড় ইমাম হইলেন? এইটার তিনির কোনো আমি মনে করতেছি কোনো ক্রেডিট বা যোগ্যতা না, এইটার যোগ্যতা হলো আওলাদের রাসূলের কারণে। বলতেছেন জামিউ মা তাকুলুল উম্মাত, কয় উম্মত যাহা কয় যাহা বলে এটা হল শরহুন লিস সুন্নাহ, কয় এটা সুন্নার ব্যাখ্যা। সুন্নাহ কি? রাসূল সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যেই কি দিক নির্দেশনা, এগুলোর কি বলা হয়? সুন্নাহ। আর ওয়া জামিউ সুন্নাতে শরহুন লিল কোরআন, আর সুন্নার যত জ্ঞান আছে সব হলো কোরআনে কারীমের জ্ঞান। কার জ্ঞান? ওয়া ক্বালা আইজান, এবং তিনি এটাও বলছেন জামিউ মা হাকামা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিম্মা ফাহিমাহু মিনাল কোরআন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা হুকুম দিয়েছেন, আদেশ করছেন, নিষেধ করছেন, বিধিবিধান যাহা করছেন, এগুলো হইল রাসূল সাল্লাম কোরআন থেকে যাহা বুঝছেন, এইটা নিজের থেকে কিচ্ছু না। রাসূল সাল্লাম কি কোরআনে কারীম থেকে যাহা বুঝেছেন এইডে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাকারী কে? আরে সবচেয়ে বড় ব্যাখ্যাকারী কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআনে কারীম এক জায়গাতে আছে, কোরআনে কারীম আমনের উপরে নাজিল করছি লিতুবাইয়ানা লিন্নাস, যেন আপনি এইটার মর্ম কি এটা আপনি যেন লোকদের কাছে বর্ণনা করে দেন। সব কিছু আছে, এটার বর্ণনাকারী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা মুসনাদে শাফি, ইমাম শাফি রহমতুল্লাহর হাদিসের কিতাব আছে মুসনাদে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কি হাদিসের কিতাব রয়েছে, এবং সুনানে কোবরা লিল বাইহাকির মধ্যে এই বর্ণনাটা রয়েছে। কুলতু, আমি বলি ওয়াইয়ুদু হাজা কাউলুহু সাল্লাম, এই কথাটা রাসূল সাল্লামের একটা বানিয়ে শক্তিশালী করে, অর্থাৎ রাসূল সাল্লাম যাহা বলছেন এটা কি কোরআনের থেকে যাহা বুঝছেন এটা বলছেন, এটা বাহিরে কোনো কথা বলেন নাই। এই কথাটার ইয়া করে শক্তিশালী করে রাসূল সাল্লামের একটা বাণী। রাসূল বলছে ইন্নী লা উহিল্লু ইল্লা মা আহাল্লাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ যাহা হালাল করছেন এইটাই হালাল করি। ওয়ালা উহারিমু ইল্লা মা হারামাল্লাহু ফি কিতাবিহি, এবং আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটাকে হারাম করছেন এইটাকে আমি হারাম করি, নিজের পক্ষ থেকে হালালও করি না। তাহলে এটাতে কি বোঝা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করছেন, রাসূল সাল্লাম যেটা হারাম করছেন, প্রত্যক্ষভাবে কোরআনে কারীমে না থাকলেও পরোক্ষভাবে আছে। এটা রাসূল সাল্লাম বুঝা করছেন। দেখেন এক বন্ধু কথা কইতেছে, ইঙ্গিতে কইছে আর হাসি দিয়া লাইছে, ফাঁসবর্তী আরেকজনে আছে, কি রে হাসি দিলেন? বন্ধুর সাথে কোন কথা কইলে কি বুঝবো? এটা কি কথা বুঝেন না? তো নুরুল আনোয়ারের মধ্যে মুতাশাবিহাতের বর্ণনা কোরআন কারীমের কিছু কিছু আয়াত রয়েছে যেগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, এটা আমাদের জানার বিষয় নাই। তো সেখানে বলছে কোরআন কারীমের যে সমস্ত আয়াতগুলো মুহকাম, যেগুলোর অর্থ স্পষ্ট, ওই এগুলোর জন্য অনেক ব্যাখ্যার দরকার। যেমন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, শব্দ করা দুইটা, আকিমু আস সালাহ শব্দ করা কয়, এই দুই
শব্দ কোরআনে কারিমের, এইটার ব্যাখ্যার জন্য হাজার হাজার হাদিস আছে। কেউ নামাজ সংক্রান্ত হাজার হাজার হাদিস আছে না? এই হাজার হাজার হাদিসকে ব্যাখ্যা করার জন্য অগণিত ফুকাহায়ে কেরামের, অগণিত মুহাদ্দিসিনে কেরামদের গবেষণা রয়েছে। শব্দ কটা? আরে শব্দ কটা? তো তিনি বলতে চাইতেছিলেন যে তো মুহকামের যদি এরকম অবস্থা হয়, যেটা মুজমাল, যেটা মুতাশাবে, এগুলোর অর্থ যে কত ভাবে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এর লাগিয়ে এটার কারণ এটি আর ধরতো না। এটা কি এটারে ধরার মতন কি নাই না, এটাকে রাখার জন্য এরকম কোনো জায়গা নাই। এর লাগিয়ে এই জন্য তাফসিরে বয়জাবির মধ্যে শুরুতে লেখছেন জালিকাল কিতাবের ব্যাখ্যাতে বলছে যে আয়াতে মুতাশাবে যেগুলা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এগুলো আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে গোপন রহস্য। আপনারা দেখছেন কি না, অনেক সাংবাদিক তারা শর্টেন দিয়ে লেখে, একজন বক্তব্য দিয়া লায় সাথে সাথে লেখা লায়। কেমনে লেখে জানেন? শর্টেন, একটা আঁক দিলে 1-2 লাইন বুঝা লায়। সাংকেতিক, এটা একটা আলাদা পড়া আছে, দেখিয়েছে। এই জন্য কোরআনে কারিমে আলিফ লাম মিম নুন কাহা ইয়া আইন সাদ, এগুলো দেখতে যদিও ছোট, এইটার মধ্যে রহস্য বেশি। রহস্য কি বেশি? কালা সাইদ ইবনে জুবাইর মা বালাগানি হাদিসুন আন রাসূল সাল্লাম আলা ওয়াজিহি ইল্লা ওয়াজাদতু মাজদাকাহু ফি কিতাবিল্লাহ। সাইদ ইবনে জুবাইর তিনি বলেন যে রাসূল সাল্লাম থেকে যে কোনো ব্যাপারে আমার কাছে কোনো হাদিস আসে নাই, যেইটাই আসছি এইটার সত্যায়ন, এইটার মেজদাক আমি কোরআনে কারিমের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। কালা ইবনু মাসুদিন ইজা হাদ্দাসতুকুম বিহাদিসিন আনবাতুকুম বিতাসদিকি মিন কিতাবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন আমি তোমাদেরকে কোনো হাদিস বর্ণনা করি, তাহলে আমি তোমাদেরকে এইটার সত্যায়ন কোরআনে কারিম থেকে আমি বর্ণনা করে দিব। অর্থাৎ কোরআনে কারিমে আছে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারাতে এইটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। কিন্তু এইটার মূলটা কই আছে? কোরআনে কারিমে আছে। ক্বালা শাফি, ইমাম শাফি লাইসাত তানজিলু বে আকজিমি ফিদ্দিনে নাজিলাতান ইল্লা ফি কিতাবিল্লাহি দলিল আলা সাবিলিল হুদাফি। তিনি বলেন কোরআনে দিনের যে কোনো বিষয় এগুলা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে দলিল হিসাবে আছে। ফাইন কিনা মিনাল আহকামে মা সাবাতা ইবতিদান বিসুন্নাহ। তিনি কি বলা হইল, আমরা যে বলতে যে সব কিছু কোরআনে কারিমে আছে, যে শুরুতে আরে রাসূল সাল্লামের ইসলাম যখন নতুন শুরু হয়েছে ওই সময় যে যত বিধিবিধান এগুলো তো কি সুন্নতের দ্বারা তৈছে। আরে কোরআনে কারিম কি আয়াত কি একসাথে সব নাজিল হয়েছে? আয়াত সূরা সূরা নাজিল হয়েছে 23 বছরে। তো এখন শুরুতে তো কি ছিল না, কোরআনে কারিম ছিল না। কুলনা আমরা বলবো জালিকা মাকুজুন মিন কিতাবিল ফিল হাকিকাতে, কই এগুলো প্রকৃতপক্ষে কোরআনে কারিম দ্বারাতেই গ্রহণ করা হয়েছে। কেন? লিআন্না কিতাব আল্লাহে ফারাদা আলাইনাল আকজা বে কাউলিহি। হ্যাঁ, লিআন্না কিতাব আল্লাহে আউজাব আলাইনা ইত্তিবায়ে রাসূল সাল্লাম। তিনি বলেন যে কারণ কোরআনে কারিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটা অত্যাবশ্যক করে দিয়েছেন। এবং ফারাজা আলাইনা আকজা বে কাউলিহি, এবং কোরআনে কারিমে আমাদেরকে রাসূল সাল্লামের বাণীকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। তাহলে সুন্নাহ দ্বারাতে যেগুলো সাব্যস্ত এগুলো পরোক্ষভাবে আল্লাহ তাআলার কালাম দ্বারাতে সাব্যস্ত। আপনার কথা বুঝেছেন? কারণ কোরআনে কারিমে রাসূল সাল্লামের অনুসরণ করার কথা বলছে না,
অগণিত জায়গার মধ্যে বলেছে। কালা শাফি মারাতান বে মক্কা, ইমাম শাফি রহমতুল্লাহ একবার মক্কাতে বললেন, সালুনি আম্মা শিতুম, এই তোমাদের যা ইচ্ছা তোমরা আমাকে প্রশ্ন করো, হ্যাঁ, উখবিরকুম আনহু ফি কিতাবিল্লাহ, এইটার জবাব আমি আল্লাহর কিতাব দিয়ে দিব। ফাকিল আল্লাহু মা তাকুলু ফিল মুহরেমে ইয়াকতুলুল জুনবুর, যে আপনি কি বলেন যে মুহরেম ব্যক্তি, যে এই বিমরুল ছিলেননি, আরে বিমরুল বা বল্লা, মোহরেম ব্যক্তি যখন মোহরেম কারিগর এহরাম বান্ধেওয়ালা, এহরাম বান্ধলেওয়ালার জন্য কোনো কিছু হত্যা করা নিষেধ। এখন ইমাম শাফি রহমতুল্লাহ যখন বললেন যে তোমরা আমাকে প্রশ্ন করো, এইটার উত্তর আমি কোরআনে কারীম দিয়ে দিমু। আচ্ছা, মোহরেম ব্যক্তি এহরাম অবস্থায় বিমরুলকে হত্যা করতে পারবো কিনা? ফকালা, তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, এটার কত কোরআনে আছে যে আল্লাহ বলছেন যে রাসূল তোমাদেরকে যাহা দেয় এটা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যেটা নিষেধ করো এটা থেকে বিরত থাকো। এখন তিনি এরপরে কি করেন দেখেন, আন হুযায়ফা ইবনুল ইয়ামান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল, যে হুযায়ফা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একতাদাউ বিল্লাহ যাইনে মিন বাদি, আমার পরে দুইজন ব্যক্তিকে তোমরা অনুসরণ করবা, একজন হলো আবু বকরিন ওয়া উমর, একজন হলো আবু বকর এবং উমর। আন উমর ইবনুল খাত্তাব, আর উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, আন্নাহু আমারা বে কতলিল মুহরিমিজ জাম্বুর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিয়েছেন মুহরিম ব্যক্তি ইহরাম অবস্থায় যেন এই বিমরুলকে হত্যা করে। বিমরুল কি করে? কথাটা একটু কঠিন হয়ে গেছিল। তিনি তো বলছেন যে তোমরা যে কোনো প্রশ্ন করো, আমি কোরআনে কারীম থেকে উত্তর দিব। তো উত্তর কেমনি দিয়েছেন দেখেন, প্রথম বলছেন কোরআনে কারীম আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাকুজু, রাসূল সাল্লাম তোমাদেরকে যাহা করার জন্য বলেন তাহা করো, যাহা করতে নিষেধ করেন এটা থেকে বিরত থাকো। তো এখন রাসূল সাল্লাম বলছেন যে আমার পরে আবু বকর ওমরকে তোমরা অনুসরণ করো। এরপরে উমর রাদিয়াল্লাহু বলছেন যে যদি মুহরিম ব্যক্তি এহরাম অবস্থায় হয়, এমত অবস্থায় বেমরুলকে তোমরা হত্যা করো। তাহলে রাসূল সাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ কইছেন, আর রাসূলুল্লাহ সাল্লাম আবু বকর উমরকে অনুসরণ কথা বলছেন। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা যে বলছে তোমরা বিমরুলকে হত্যা করো এহরাম অবস্থায়ও, তাহলে এইটা কোরআনে কারীমে আসেনি? দেখছেন কথাটা কি? এটা কিন্তু কথাটা কিন্তু একটু কঠিন কথা। আল্লাহ বলছেন রাসূলের অনুসরণ করার জন্য, রাসূল সাল্লাম বলছেন আবু বকর ও উমরকে অনুসরণ করার জন্য। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই মুহরিম অবস্থায়ও বিমরুলকে হত্যা করা জায়েজ। তাহলে এইটা কোরআনে কারীমে আসেনি? কোরআনে কারীমে আছে, দেখছেন? তো এইটাই তো মুস্তাহিদ। এই হাদিসটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ সুনানে কুবরা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই এর মধ্যে রয়েছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতাওয়াশিমাতি, যে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ যে উল্কি অঙ্কন কারিনী, উল্কি বুঝেননি? আরে শরীরের মধ্যে বিভিন্ন ইয়ে দিয়ে দাগ দিয়া, আরে টেকনিক ওইটারে ট্যাটু, এই যারা করে, যে মহিলারা বেশিভাবে করে, তাদেরকে আল্লাহ লানত। ওয়াল মুতাওয়াশিমাত, যাহারা করিয়ে দেয়, আর এটা হলো যে সমস্ত মহিলা নিজেরা করে। ওয়াল মুতানাম্মিসাতি, এবং যাহারা বুরুর চুল উড়ে এলায়। বুরুর কি? এই বুরুর চুল, এটি এমনি মনে হয় আল্লাহ বানাইছে, এটা মধ্যে হেকমত আছে না? এই যাহারা বুরুর চুল উঠে এলায়, নেড়া কইরা লায়, তাদের প্রতিও লানত। ওয়াল মোতা ফাল্লে জাত লিল হুসনে, সৌন্দর্যের জন্য দাঁতের ফাঁক কইরা লায়,
সুন্দর জন্য দাঁত কী করে ফাঁক করে লায়, ওদের দাঁতটায় মোড়া দেওয়া যায়, এটা যদি চিকন করলে দেখতে কী হইব, সুন্দর হইব। তাহলে এ তাদের প্রতি লানত। আল মুগাইয়েরাতে খালকাল্লাহে তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে যারা পরিবর্তন করে তাদের উপরও লানত। ফা বালাগা জালিকা ইমরাত মিন বনি আসাদ, বনি আসাদ গোত্রের এক মহিলা এই সংবাদরা পাইলেন যে ফাকালাত লাহু, অতঃপর ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন যে আন্নাহু বালাগানি আন্নাকা লানতা কাইতা ওয়া কাইতা, যে আমার কাছে সংবাদ আইছে যে আমনে নাকি উমুক উমুক ওই যারা ফুলকি করে, কোনো কিতা হয় ট্যাটু করে, হ্যাঁ দাঁত কি দাঁত ফাঁক করে, বুমুরি এই এখানে ইয়ে করে কামাইয়ালায়, এই সমস্ত ব্যক্তিদের উপরতে আমনে লানত নাকি দেন। ফাকালা আব্দুল্লাহ মাসউদ বলেন যে ওমালি লা আনআলু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি হইল, রাসূল সাল্লাম যাহাকে লানত দিছেন আমি দিতাম না কেন, রাসূল দিছেন আমিও কি দিব। ওয়াহুয়া ফি কিতাবিল্লাহ তাআলা, আব্দুল্লাহ মাসউদ বলেন যে এই স্বভাবের যে সমস্ত মহিলা এই তাহাদেরকে লানত দেওয়াটা আল্লাহর কিতাবের মধ্যে আছে, কোরআনে কারীম আছে। ফাকালাত, মহিলা কইল লাকাদ কারাতু মা বাইনা লাওয়াহাইনে, আমি তো ওই যে কি আমরা যে কোরআনে কারীম আছে এটা দুই পাশে কি আছে, দুইটা ইয়ার আছে না, বান্দানের লাগিয়া মলট, বা দুই মলটের মধ্যখানে যা, হ্যাঁ আমি সবগুলো পড়ছি, মা ওয়াজাত্তু ফিহি কামা তাকুল, আমনে যেমনে কোন এটি তো আমি পাই নাই। পালা লাইন কুনতে কারাতিহি লাকাদ ওয়াজাতিহি, আমা কারাতে, এই মহিলা তুমি যদি কোরআনে কারীমকে ঠিকই পড়তা তাহলে ঠিকই তুমি এটা পাইতা। আরে তুমি কি পড়ো না, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই কোরআনে কারীম পাও নাই যে রাসূল সাল্লাম যাহা করার জন্য বলছেন তোমরা করো, যাহা নিষেধ করছে এটা থেকে বিরত থাকো, এটা কি তুমি পাও নাই। মহিলা কালাত বালা কইছে যে এইটা তো পাইছি, তো এর ফলে কালা ফাইন্নাহু কাদ নাহা আনহু, যে নিশ্চয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাম এই জাতের মহিলাদেরকে এগুলো করতে রাসূল সাল্লাম নিষেধ করছেন। তো রাসূল যেটা নিষেধ করছেন এইটা আল্লাহরই নিষেধ, রাসূল সাল্লামের নিষেধ কার, আল্লাহর নিষেধ। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু, এইটার মধ্যে যদিও বুমুরি চুল উঠিয়ে লাউন, দাঁত ফাঁক করা, এরপর কি ট্যাটু করা, হ্যাঁ বিভিন্ন গায়ের মধ্যে আরে এই ইয়া করা, ওই প্রেমিক প্রেমিকার নাম লেখে নকশা করে, হ্যাঁ এইগুলাকে রাসূল সাল্লাম যেটা লানত দিছেন, এই লানতরা আল্লাহর স্বয়ং আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার কি লানত। এই হাদিসটা বুখারী শরীফে 4886 নম্বর হাদিস হিসাবে এবং 2125 নম্বর হাদিস হিসাবে রয়েছে। কথা বুঝিনি, তাহলে বুঝে গেল আহলে কোরআন, কোরআনে থাকলে মাইনাম, হাদিসের দরকার নাই, হাদিসে থাকলে মাইনাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদের সময় এরকম মহিলা একটা ছিল, দেখলাম মারিব বরে পুরুষের থেকে মহিলারা সাঙ্গা বেশি, আহলে কোরআনের নাচ্চা নিচ্চা কথা কয়। তাহলে এই জন্য আমাদেরকে কোরআনে কারীম এইটার মধ্যে সব কিছু আছে, আর এইটার সব কিছুর বর্ণনাকারী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু যদি কোরআনে থাকে নবীর আর দরকার হয়নি, আর সব যদি নবী কইয়া দেন তাহলে ইমাম মুস্তাহিদের দরকার হয়নি। এই জন্য আল্লাহ তাআলা অগণিত বিষয় এগুলো লুকিয়ে রাখছেন যে উম্মত যেন আমার বন্দারা যেন সরাসরি আমার কাছে না ইয়া আমি যেই রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু পাঠাইছেন তাহার স্মরণ হোক। আর রাসূল সাল্লামও অনেক কিছু গোপন কইরা কইছেন, সংক্ষেপে কইছেন, আমার সাথে যাদের সম্পর্ক আছে তাদের শরণাপন্ন যেন উম্মত হয়। একজন আরেকজনের কাছে কি ঠিয়া রাখছে, তা নইলে সবাই যদি কি জিজ্ঞায়, আরে না সবাই যদি দেখছেন হাতের আঙ্গুল কি একরকম নেই, আরে হাতের আঙ্গুল কি একরকম নেই, একটা আরেকটার পরিপূরক।
হ্যাঁ, যা হোক আমরা কিন্তু ধারাবাহিকভাবে অনেক দিন করতে হইব এটা, বুঝেছি নি? আপনারা বিরক্ত হয়ে যান নাকি? হ্যাঁ, যা হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান সবচেয়ে ভয়াবহ যে ফেতনার যুগ, ফেতনা যুগের মধ্যে সবচেয়ে বড় ফেতনা যেটা আহলে কোরআন, এই ফেরকায়ে বাতিল থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। ওমালে বালাক।